নমস্কার বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো 100 দিনের কাজ অর্থাৎ জব কার্ডের যে বকেয়া ছিল, যাদের কাজের টাকা পাননি তারা যে টাকা পাবেন সেটার জন্য যে স্যাংশন অর্ডার, সেই স্যাংশন অর্ডার ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্যাংশন করে দেওয়া হয়েছে। সেই অর্ডারটি দেখুন, আজকে আমি আপনাদের স্ক্রিনের সামনে দেখাচ্ছি। 23/2/2024 তারিখে যে একটি স্যাংশন অর্ডার করা হয়েছে, অর্থাৎ 100 দিনের কাজের যাদের টাকা বাকি ছিল তাদের যে অ্যামাউন্ট, সেই টাকার অ্যামাউন্টের স্যাংশন করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এখানে দেখুন 2650 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। 100 দিনের টাকা যাদের পেন্ডিং আছে তাদের জন্য এই টাকা স্যাংশন করা হয়েছে সরকারের তরফ থেকে। এখানে দেখুন লেখা আছে আপনার, the respected district magistrate are requested to arrange to disburse the respective amount through direct benefit transfer to the verified bank account। অর্থাৎ সমস্ত ডিএমদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে সরাসরি ডিবিটি সিস্টেমের মাধ্যমে ভেরিফাইড ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অ্যামাউন্টটি ট্রান্সফার করে দেওয়ার জন্য। অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারি 100 দিনের কাজ করেছিলেন এবং টাকা পাননি, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে এই টাকাটি ব্যাংকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো এই টাকা পেতে গেলে আপনারা আপনাদের ব্যাংকের সিস্টেমে ডিবিটি সিস্টেমটি অন থাকতে হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমটি আপনার ব্যাংকে অ্যাকাউন্টের সাথে অন থাকতে হবে। এই সিস্টেমটি অন না থাকলে আপনি আপনার বকেয়া যে টাকা, সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না। সেই জন্য আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চেক করে নেবেন আপনাদের ডিবিটি সিস্টেমটি অন আছে কিনা। যদি অন না থেকে থাকে তাহলে আপনারা ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে আপনি আপনার অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেমটি অন করে দেন। কারণ এই ডিবিটি সিস্টেম অন না থাকলে আপনি আপনার 100 দিনের যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা পাবেন না, কারণ ডিবিটি সিস্টেমে টাকাটি ট্রান্সফার হবে। এখানে দেখুন পেমেন্ট সিস্টেমটা বলা আছে 26শে ফেব্রুয়ারি 2024 থেকে পেমেন্ট ছাড়া শুরু হবে। অর্থাৎ 26 তারিখ থেকে পেমেন্ট প্রসেস শুরু হবে। সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার সিস্টেমটা 26 তারিখ থেকে শুরু হবে এবং 1 মার্চ 2024 মার্চের 1 তারিখে সমস্ত কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 26 তারিখ থেকে বকেয়া যে টাকা, সেই টাকা ব্যাংক অ্যাকাউন্ট ঢুকতে শুরু হবে, সেটা মার্চের 1 তারিখে সমস্ত কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আবার বলে রাখি, আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি সিস্টেমটি আপনার অ্যাকাউন্টে অন থাকতে হবে, তাহলেই আপনি টাকাটা পাবেন, না হলে আপনি সমস্যায় পড়ে যাবেন। এরপর দেখুন নিচের দিকে দেখুন আপনার এখানে ডিটেলস দেওয়া আছে কোন জেলাতে কত অ্যামাউন্ট টাকা স্যাংশন হয়েছে, সমস্ত লিস্ট দেওয়া আছে। কোন কোন ডিস্ট্রিক্টে কত টাকা করে ডিউ অ্যামাউন্ট ছিল অর্থাৎ পেন্ডিং ছিল, সেটার অ্যামাউন্টটাও দেওয়া আছে, সমস্ত ডিটেলস দেওয়া আছে, টোটাল অ্যামাউন্ট এখানেও দেওয়া আছে। তো আপনাদের তাহলে 23/2/2024 তারিখে সরকারের তরফ থেকে যে 100 দিনের কাজের বকেয়া টাকা আছে, বকেয়া টাকার জন্য যে স্যাংশন, সেই অর্ডার করে দেওয়া হয়েছে এবং অ্যামাউন্টটি স্যাংশন করে দেওয়া হয়েছে। অর্থাৎ 2650 কোটি টাকা স্যাংশন করে দেওয়া হয়েছে এবং এই অ্যামাউন্ট 26 তারিখ থেকে বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দেওয়া হবে। তো আপনি কিভাবে বুঝবেন আপনি আপনার জব কার্ডের বা 100 দিনের কাজের টাকা পাবেন কি পাবেন না, বা পেলেও কতদিন পাবেন, সেটা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অনলাইনে আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন আপনি কত টাকা আপনার 100 দিনের কাজের বকেয়া হিসাবে বাকি আছে, কত টাকা পাবেন, সমস্ত বিস্তারিত আমি আজকের ভিডিওয় দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো যেহেতু 26 তারিখ থেকে 100 দিনের কাজের যে বকেয়ার টাকা, সেই বকেয়ার টাকা ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হবে, তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার 100 দিনের কাজের বকেয়া টাকা আছে কিনা, বা আপনি পাবেন কিনা, বা পেলেও কত টাকা পাবেন, সেটা বোঝার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর nrega.nic.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ওয়েবসাইটটি ওপেন করার পর এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপর স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে কুইক অ্যাক্সেস বলে যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আছে স্টেট রিপোর্ট যে অপশনটা আছে, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনার সামনে সমস্ত স্টেটগুলি শো করবে। তো আমি যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের ডিটেলস দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের টাকা বাকি আছে সেটা পেমেন্ট করবে, সেই জন্য আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে দেখুন বাঁ দিকে সমস্ত ডিস্ট্রিক্টগুলো শো করবে। এখান থেকে আপনি আপনার জেলা যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্লকের লিস্ট শো করবে, আপনি আপনার ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে বাঁ দিকে গ্রাম পঞ্চায়েতের নাম শো করবে। তো আপনি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, অর্থাৎ আপনার ডিটেলস যেহেতু জানতে চাইছে, সেই জন্য আপনি গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আপনার গ্রাম পঞ্চায়েতের রিপোর্টের যে পেজ, সেই পেজটা ওপেন হয়ে যাবে। এরপরে দেখুন এখানে যে 4 নম্বর অপশনটা আছে, R1 এর 4 নম্বর যে অপশন, জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি যে গ্রাম পঞ্চায়েতের ডেটাবেসটা দেখতে যাচ্ছেন, সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত জব কার্ডের লিস্টটা এখানে শো করবে। তো এখান থেকে আপনি আপনার জব কার্ডের পাশে জব কার্ডের নাম্বার ও পাশে নাম শো করবে। এখান থেকে আপনি আপনার জব কার্ড ধরেও সার্চ করতে পারেন বা নাম ধরেও সার্চ করতে পারেন। এখান থেকে আপনি আপনার Ctrl+F দিয়ে আপনি আপনার নাম দিয়ে সার্চ করতে পারেন বা জব কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে আপনি আপনারটা সার্চ করে বার করে নেবেন। এরপরে এখানে দেখে নেবেন আপনি আপনার নামের বাঁ দিকে জব কার্ড নাম্বারটা আপনার লেখা আছে। তো এরপর আপনি এই জব কার্ড নাম্বারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার জব কার্ড নাম্বার, নাম, আপনার সমস্ত ডিটেলস, আপনার বাড়িতে কতজন মেম্বার আছে তাদের জব কার্ডে নাম আছে, সমস্ত ডিটেলস এখানে শো করবে। এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আপনার কাজের ডিটেলসটা শো করবে। এখানে দেখুন পিরিয়ড অ্যান্ড ওয়ার্ক অন দি উইচ এমপ্লয়মেন্ট গিভেন, অর্থাৎ এই যে নিচে যে ডিটেলস গুলো আছে, এই ডিটেলস গুলো হচ্ছে আপনি যে 100 দিনে কাজ করেছেন সেই কাজ করার ডিটেলস। তো এখানে আমি আপনাদের বলে রাখি 100 দিনের কাজের 2021 সালের ডিসেম্বর মাসের পর থেকে যে সমস্ত কাজ হয়েছে সেই সমস্ত কাজের টাকা ডিউ আছে, অর্থাৎ বকেয়া আছে। 2021 ডিসেম্বরের আগে যে সমস্ত কাজ হয়েছে সেই সমস্ত টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি 2021 ডিসেম্বরের পর বা ডিসেম্বর অথবা ডিসেম্বরের পরে কাজ করে থাকেন তাহলে আপনি সেই টাকাটা পাবেন। তাহলে এখানে দেখুন আপনি এই লিস্টের মধ্যে সমস্ত লিস্ট, কাজের লিস্টটা আপনার শো করবে। এখানে দেখুন 2 নম্বর অপশানে যেটা আছে যে মান্থ অ্যান্ড ডেট, এখানে দেখে নেবেন আপনি 2021 ডিসেম্বর অথবা 2021 ডিসেম্বরের পরে, সেটা হতে পারে 2022, 23, এই ধরনের কোনো ডেট আপনার সামনে আছে কিনা। তো এখানে দেখুন আমার যে 6টা মোট সিরিয়াল আছে তার মধ্যে 5 নম্বর ও 6 নম্বর দুটো অপশন দেখুন। 5 নম্বরে ডেট আছে 27/12/2021, অর্থাৎ ডিসেম্বর 2021, তাহলে এটা আমার বকেয়া আছে। তারপরে ডেটটা আছে তোমার 15/1/2022, অর্থাৎ এটাও আমার পাওনা আছে, অর্থাৎ এই দুটো পাওনা আছে। তাহলে 2021 ডিসেম্বর মাস অথবা তারপরের কাজ থাকলে সেক্ষেত্রে আপনার পাওনা থাকবে। তাহলে আমার 1 থেকে 4 যে অপশন আছে, 4 অপশন পর্যন্ত আমি পেমেন্ট পেয়ে গেছি, এবং 5 আর 6 সিরিয়াল যে দুটো আছে সেই দুটো পেমেন্ট আমি পাবো। এখানে দেখুন 5 নম্বরে পাশে লেখা আছে নাম্বার অফ ডেজ, এখানে 7 দিন লেখা আছে, অর্থাৎ আমার 7 দিনের কাজ আছে। এবং 6 নম্বরে যেটা আছে 10 দিনের, অর্থাৎ আমি যে জব কার্ডটা ওপেন করেছি এই জব কার্ডে মোট 17 দিন কাজ আছে। তাহলে প্রথমে দেখুন আমি 5 নম্বর সিরিয়ালে 27/12/2021 যে 7 দিন কাজ আছে, এর সোজা দেখুন কাজের নাম লেখা আছে, এর পাশে দেখুন MSR নাম্বার লেখা আছে, মাস্টার রোল নাম্বার। তার পাশে দেখুন অ্যামাউন্টটা লেখা আছে 1400। তো এখানে আমি MSR নাম্বারটা প্রথমে আপনি ক্লিক করবেন। দেখুন যে মাস্টার রোল নাম্বারটা দেওয়া আছে এই মাস্টার রোল নাম্বারটাই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে মাস্টার রোলটি ওপেন হয়ে যাবে। আপনি 100 দিনের কাজ করেছিলেন সেই কাজের যে মাস্টার রোল, সেই মাস্টার রোলটি ওপেন হয়ে যাবে। মাস্টার রোলটা দেখুন এখানে সব নাম থাকবে, এখানে আপনি আপনার নামটা ফাইন্ড করে নেবেন, দেখে নেবেন। আমি যে নামটা জব কার্ড করেছি সেটা দেখুন 2 নম্বর অপশনে আছে। 2 নম্বর অপশনে দেখুন এখানে অ্যাটেন্ডেন্স আছে 7 দিন, এখানে টোটাল অ্যামাউন্ট আছে 1400 টাকা, অর্থাৎ আমার 1400 টাকা বকেয়া আছে। এরপরে দেখুন লাস্টে দেখুন স্ট্যাটাস ও অ্যাকাউন্ট ডেট, এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো ফাঁকা আছে, অর্থাৎ আমার যে 1400 টাকা পাওনা, 7 দিনের কাজে 1400 টাকা পাওনা আছে, এই পাওনাটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। ক্রেডিট হয়ে থাকলে স্ট্যাটাস ও অ্যাকাউন্ট ক্রেডিটের অপশনে ফিল আপ থাকতো, এই অপশনটা ফাঁকা মানে এই জায়গাটা আমার বকেয়া আছে, পাওনা আছে, অর্থাৎ 1400 টাকা এই অপশনে পাওনা আছে। আবার আমি ব্যাক করলাম, তাহলে আমার 5 নম্বর সিরিয়ালে 7 দিনের কাজের জন্য 1400 টাকা এবং 6 নম্বর সিরিয়ালে 10 দিনের কাজের জন্য 2000 টাকা, অর্থাৎ 3000 মোট 3400 টাকা পাওনা আছে। তো এভাবে আপনারা অনলাইনে আপনার জব কার্ড ধরে বা নাম ধরে সার্চ করে দেখে নিতে পারবেন আপনি কোন কাজের জন্য কত টাকা পাওনা আছে, এবং সেই পাওনাটা আপনি 26 তারিখের পর থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। তো মনে রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেমটা অন থাকতে হবে, কারণ সরকারের তরফ থেকে বলে দেওয়াই হয়েছে যে আপনার
অ্যামাউন্ট, বকেয়া যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সেন্ড করে দেওয়া হবে। সেই জন্য আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেম, সেই ডিবিটি সিস্টেমটা অন থাকা প্রয়োজন। তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেম অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমটি অন আছে কিনা সেটিও আপনি খুব সহজেই অনলাইন থেকে বের করে নিতে পারবেন বা চেক করে নিতে পারবেন। সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেমটি চালু আছে কিনা সেটি চেক করে নিয়ে দেখে নিতে পারবেন। সেজন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে ওপেন করার পর npci.org.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। ওপেন করার পর এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন এখানে প্রোডাক্টের পাশে দেখুন কনজিউমার আছে, কনজিউমার অপশনে ক্লিক করবেন। কনজিউমার অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ভারত আধার সিডিং ইনেবেলার বেস এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এখানে দেখুন ইন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন, লিখার পর চেক স্ট্যাটাস এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কাছে একটা 6 ডিজিটের ওটিপি যাবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা দেখুন লাস্ট 4টে ডিজিট শো করছে, এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা আপনি এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন, লিখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ডিটেলস এখানে শো করে যাবে। প্রথমে দেখুন আছে আপনার আধার নাম্বার, এখানে দেখাবে ম্যাপিং স্ট্যাটাস, দেখুন ইনেবল ফর ডিবিটি, অর্থাৎ এখানে আমার ডিবিটি সিস্টেমটা আমার অ্যাকাউন্টে অন আছে। এখানে ইনেবল লেখা আছে মানে সিস্টেমটা অন আছে। এখানে যদি আপনার ডিসেবল থাকবে তাহলে আপনি ব্যাংকে গিয়ে খুব জলদি ডিবিটি সিস্টেমটা অন করে নেন, কারণ এই ডিবিটি সিস্টেমটা অন থাকতে হবে। এখানে দেখুন আমার ইনেবল ফর ডিবিটি লেখা আছে, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি সিস্টেমটা অন করা আছে। তো এইভাবে আপনি চেক করে নেবেন। লাস্ট আপডেট ডেট শো করবে দেখুন, এবং নিচের দিকে দেখুন আছে ব্যাংকের নেম, এখানে আপনার ব্যাংকের নামটা শো করবে, কোন ব্যাংকের ডিটেলসটা এখানে শো করছে। তো দেখুন এখানে আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লেখা আছে, আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ইনেবল করা আছে ডিবিটি সিস্টেম। তো এইভাবে আপনি আপনার আধার কার্ডের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি সিস্টেম অন আছে কিনা সেটাও আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই চেক করে নেন একবার। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিও এই ইনফরমেশনটি আপনাদের দেওয়ার ছিল, এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।